পার্ট 1 ভিডিওতে রাইটার বেস সাইটের এক্সাম টেস্ট দেখাতে পারিনি, ভিডিওটি লং হয়ে যাওয়ার কারণে। আর সরাসরি কুইজ টেস্টে যাব। কুইজ টেস্টে কীভাবে পাস করবেন, অ্যান্সার কোশ্চেন, কীভাবে প্রম্পট লিখবেন, কীভাবে এসে লিখবেন এবং কীভাবে সিবিও সার্টিফিকেট আপলোড করবেন, সম্পূর্ণ প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে। এছাড়াও ভিডিও শেষে একটি ছোট্ট টিপস বলে দেব, যা ফলো করলে আপনারা যে কেউ যে কোনো স্টোরি লিখতে পারবেন, গ্যারান্টি। তো ভিউয়ার্স, মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন সরাসরি এক্সাম টেস্টে যাচ্ছি। এক্সাম টেস্টের জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর যে মেলটি এসেছিল আপনাদের, সেখানে একটি লিঙ্ক গিয়েছে। তো সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা সরাসরি এক্সাম টেস্ট পেজে চলে আসবেন। স্টার্টে ক্লিক করলেই এক্সামের টাইম কিন্তু শুরু হয়ে যাবে। রেডি, স্টার্টে ক্লিক করবেন, এরপর ব্যাক টু টেস্টে ক্লিক করবেন। এরপর নেক্সটে ক্লিক করবেন, এরপর নেক্সট। আপনি চাইলে এটা পড়ে নিতে পারেন, আমি পড়ে নিয়েছি। আবার নেক্সট, এরপর আবার নেক্সট, এরপর ফিনিশে ক্লিক করবেন। এখন কোশ্চেন চলে আসছে, টাইম শুরু হয়ে গেছে। এটার অ্যান্সার হবে 3 নাম্বারটা। চেকে ক্লিক করবেন, রাইট অ্যান্সার। নেক্সটে ক্লিক করবেন, এরপর অ্যান্সার হবে 2 নম্বরটা অ্যান্সার। চেক, নেক্সট। 3 নাম্বারটা হবে নেক্সট। দেখুন, প্রথম স্টেপ কমপ্লিট। এরপর প্লাগিরিজমে আপনি পড়ে নিতে পারেন, এখানে আমি পড়ে নিয়েছি। এরপর নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করলাম। এরপর নেক্সট, 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 ফিনিশ। এবার কিন্তু স্টার্ট এ কুইজ। এরপর দেখুন চালু হয়ে গেছে টাইম। এখানে অ্যান্সার হবে দেখুন লাস্টেরটা অ্যান্সার, কারেক্ট অ্যান্সার। এরপর নেক্সট করবেন। দ্বিতীয় কোশ্চেন অ্যান্সার এটা হবে হোয়াট ফর, এটা 1 নাম্বার। নেক্সট। এরপর 3 নাম্বার কোশ্চেন অ্যান্সার হবে দুই নম্বরটা অ্যান্সার। এরপর চেকে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দিন। এরপরে কোশ্চেন অ্যান্সার হবে 1 নম্বরটা অ্যান্সার হবে চেক, নেক্সট। 5 নম্বর কোশ্চেন অ্যান্সার হবে 4 নম্বরটা ইউ ক্যান ইউজ, চেক, নেক্সট। এবার নেক্সট আসবে, এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সট, আবার নেক্সট। আপনি চাইলে পড়ে নেবেন, আমি পড়ে নিয়েছি। নেক্সট, আবার নেক্সট করে ফিনিশে ক্লিক করবেন, এক্সাম চালু হয়ে যাবে। স্টার্ট এ কুইজে ক্লিক করবেন, চালু। এটা অ্যান্সার হবে
লাস্ট নাম্বার চেকে ক্লিক করুন, নেক্সট। 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে 2 নম্বরটা চেক, নেক্সট। এরপর 3 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে 2 নম্বরটা হবে চেকে ক্লিক করুন, নেক্সট করুন। এরপর 4 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে 3 নম্বর ক্লিক করুন, চেক, নেক্সট। 5 নম্বর কোশ্চেনের অ্যান্সার 1 নম্বরটা হবে চেকে ক্লিক করছি, নেক্সট করছি, প্রসিড উইথ টিউটোরিয়াল। এরপরে দেখুন নেক্সটে ক্লিক করুন, এমনি ডেলিভারি দিতে বলেছে, নেক্সট। এরপর নেক্সট, নেক্সট, ফিনিশ। ফিনিশে ক্লিক করছি। এবার স্টার্ট এ কুইজ। এরপরে কোশ্চেন আনসার হবে 3 নাম্বারটা চেক, এবার 2 নম্বর কোশ্চেন আনসার 3 নাম্বারটা হবে, এরপর চেকে ক্লিক করে নেক্সট। 3 নম্বর কোশ্চেন আনসার 2 নম্বরটা হবে, চেক, নেক্সট। এরপর 4 নম্বর কোশ্চেন আনসার হলো 2 নম্বরটা হবে, চেক। এবার নেক্সট করে দিন, প্রসিড উইথ দ্য টেস্ট। কমপ্লিট হয়ে গেছে। দেখুন প্রম্পট লিখতে হবে, প্রম্পট লিখে আপডেট দিতে হবে। প্রম্পট লিখতে হবে আপনাকে 100 থেকে 150 ওয়ার্ডের মধ্যে, আমি বাংলা করে নিচ্ছি। দেখুন 100 থেকে 150 ওয়ার্ডের মধ্যে আপনাকে কিন্তু প্রম্পট লিখতে হবে, এবং তার জন্য কিন্তু আপনার 15 মিনিট সময় থাকবে। গুগল ট্রান্সলেটে যাবেন, গিয়ে এখানে গুগল ট্রান্সলেট লিখে এন্টার করলেই গুগল ট্রান্সলেট চলে আসবে। এদিকে বাংলা করে নিন। কোথায় গেল? বাংলা, এদিকে ইংলিশ চলে আসছে। এরপরে স্টার্টে ক্লিক করলে আপনাকে কি বিষয়ে প্রম্পট লিখতে বলবে এখানে কিন্তু শো করাবে। তো এর জন্য স্টার্টে ক্লিক করতে হবে। স্টার্টে ক্লিক করার পর দেখুন এখানে দুটো দিয়েছে প্রম্পট, এই দুটো বিষয় লিখতে হবে। রাইট এ শর্ট স্টোরি উইথ দ্য ফলোয়িং টাইটেল, লাভ ইন দ্য ডিজার্ট। দ্বিতীয়টাকে আমি চুজ করে নিচ্ছি। দেখুন এটাকে নিয়ে গিয়ে চ্যাটজিপিটির মধ্যে গিয়ে আপনি এখানে 150 ওয়ার্ডের মধ্যে কিছু লিখে নেবেন। লিখে নেওয়ার পর দেখুন এখানে চ্যাটজিপিটি দিয়েছি, এখানে দেখুন লিখে দিচ্ছে চ্যাটজিপিটি। এটা কিন্তু সরাসরি ওখানে গিয়ে পোস্ট করবেন না, ঠিক আছে? তো এটাকে কপি করে নিয়ে আপনি গুগল ট্রান্সলেটে যাবেন। তো গুগল ট্রান্সলেটে গিয়ে এটাকে আমি দেখতে পারবেন যে কি লিখলো। তার আগে এটাকে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে বা এমএস ওয়ার্ডে গিয়ে আপনি পেস্ট করে রেখে দেবেন। মাইক্রোসফট এমএস ওয়ার্ডে এখানে পেস্ট করে দিয়ে এরপর গুগল ট্রান্সলেটে এসে সম্পূর্ণটা এদিকে পেস্ট করে দিয়ে দেখুন এদিকে বাংলা চলে আসবে। বাংলা চলে আসার পরে এখানে কিন্তু আপনি বাংলাগুলোকে পরিবর্তন করবেন, পাশেই কিন্তু ইংরেজি লেখা উঠে যাবে। তো এর জন্য আপনি বাংলা সাইডে বাংলা লিখবেন,
বাংলা সাইডে বাংলা লিখবেন, সাইডে কিন্তু ইংলিশ চলে আসবে। চ্যাটজিপিটির লেখা সরাসরি কিন্তু আপনি এখানে পোস্ট করতে পারবেন না, নইলে কিন্তু আপনার ক্যান্সেল হয়ে যাবে। আপনি সেখানে গুগল ট্রান্সলেটে চেঞ্জ করে নিয়ে এখানে এসে কিন্তু আপলোড দেবেন। দেখুন এখানে আপলোড দেওয়ার পরে এখানে সাকসেস হয়ে গেছে। এবার এসে লিখতে বলেছে। তো এসেও দেখুন এখানে দুটো প্রম্পট দিয়েছে, দুটো টাইটেল দিয়েছে, এই বিষয়ে লিখতে হবে। এরপরে এখানে সিভি আপলোড করতে বলেছে। চার নম্বরটা অপশনাল আছে, আপনি নাও দিতে পারেন। এরপর সিভি এবং সার্টিফিকেট আপলোড করে দিলে কিন্তু ফুলফিল হয়ে যাবে। দেখুন কংগ্রেচুলেশন দেখাচ্ছে, কংগ্রেচুলেশন, এবং 14 দিনের মধ্যে কিন্তু এটা রিভিউ হওয়ার পরেই কিন্তু আপনাকে মেল পাঠিয়ে দেবে। সহজ টিপসটি হলো আপনি গুগল ট্রান্সলেটে যাবেন। গুগল ট্রান্সলেটে গিয়ে আপনি চ্যাটজিপিটির মাধ্যমে যে স্টোরিটি লিখেছিলেন সেটা এখানে ইংরাজির এখানে পেস্ট করবেন। ইংরাজি এখানে পেস্ট করার পর দেখবেন পাশে বাংলা উঠছে। তো বাংলা লেখার এখানে আপনি সেই ভাষাটাকে পড়ে নিয়ে সেই লেখাটাকে কিন্তু আপনি নিজের মতো করে ভাষা দেবেন, অর্থাৎ বাংলায় লিখবেন এখানে বাংলা পেজটার সাইডে। তো এখানে বাংলাটা লিখলেই কিন্তু পাশেই আপনার ইংরাজি তৈরি হয়ে যাবে। এখানে যে ভাষাগুলো আছে সেই ভাষাগুলোকে আপনি নিজস্ব ভাষা দিয়ে একটু চেঞ্জ করে লিখবেন, পাশে দেখবেন ইংরাজি তৈরি হয়ে যাবে। তো এভাবেই কিন্তু আপনারা খুব সহজে লিখতে পারেন। চ্যাটজিপিটি বা অন্য সব এআই এর মাধ্যমে ক্রিয়েট করে নিয়ে আপনি যদি ডাইরেক্ট এখানে আপলোড করেন বা রিরাইট করেও যদি আপলোড করেন, আপনার কিন্তু ফাইলগুলি অ্যাকসেপ্ট করবে না, লেখাটাও কিন্তু জেনুইন হবে না। আর লেখাটা যদি জেনুইন না হয় তাহলে ওয়ান পেজের জন্য আপনাকে $140 পর্যন্ত কেনই বা দেবে এই সাইট। এর জন্য আপনার লেখাগুলোকে জেনুইন হতে হবে, আর জেনুইন করতে গেলে আপনার নিজস্ব ভাষা চেঞ্জ করে নিয়ে যদি এখানে আপনি বাংলার মধ্যে লিখতে পারেন, তাহলে পাশেই সোজাসুজি ইংলিশ তৈরি হবে, এবং সেটাকে কপি করে নিয়ে আপনি কিন্তু MS ওয়ার্ডের মধ্যে রেখে তারপর সেখানে আর একটু চেক করে নিয়ে আপনি কিন্তু আপলোড করতে পারবেন। আমার এই নিজস্ব টিপসটি আমি নিজেই ইউজ করছি, আর আমি নিজেও এই টিপস অবলম্বন করে আমি এভাবেই পকেট FM, ভোকাল মিডিয়া, এছাড়াও এই রাইটার বেতে আমি কিন্তু নিজেই কিন্তু স্টোরি লিখছি। আমার এই ছোট্ট টিপসটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা কিন্তু এই টিপসটি ফলো করতে পারেন। কেননা এআই দিয়ে যতই রিরাইট করেন না কেন, তাহলেও কিন্তু সেখানে একটা সমস্যা থেকে যায় বা মনের মধ্যে একটা টেনশন থেকেই যায়। তো ভিউয়ার্স, ভিডিওটিতে একটা লাইক দেবেন, অন্যের মাঝে শেয়ার করবেন, এবং এই ধরনের অনলাইন ইনকাম টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।